লাল সুতো আর নীল সুতো। এক জোলা একদিন তার স্ত্রীকে বলল, বউ বউ, শোনো না গো, আমার না কদিন ধরে খুব পায়েস খেতে ইচ্ছে করছে গো। সেই কবে খেয়েছি, আজ একটু পায়েস খেতে দাও না গো, একটু দাও না গো। জোলা স্ত্রী বলল, ও মা, ঘরে যে কাঠ নেই গো, কাঠখানা এনে দাও, পায়েস রেঁধে দিচ্ছি, তারপর না হয় মন ভরে খেও। জোলা কাঠ আনতে গেল। পথের ধারে একটা বড় আম গাছ ছিল। তারই একটা শুকনো ডালের আগায় বসে জোলা তারই গোড়ার দিকটা ভালো করে কাটতে লাগলো। এবার তা দেখে পথের একজন লোক তাকে ডেকে বলল, ও ডাল কেটো না, কালে তো পড়ে যাবে তুমি। জোলা বড় বিরক্ত হয়ে বলল, এই এই তুমি কি গুনতে জানো নাকি? হ্যাঁ, ও ডাল কাটলে পড়ে যাবো, ও তুমি কি করে জানলে? হ্যাঁ, আমি কি পায়েস খাবো না বুঝি? এই যাও তো যাও, নিজের কাজ করো, যাও, যত সব। কি মাথা মোটা লোক রে বাবা, যাক যাক পড়ুক, আমার আর কি। পথে লোক আর কিছু না বলে চলে গেল। এবার খানিক পরে যা হবার তাই হলো। ডাল কাটতেই জোলাও ডাল শুদ্ধ একেবারে মাটিতে পড়ে গেল। এবার গাছ থেকে পড়তেই জোলা ভাবলো, তাই তো, আমি যে পড়ে যাব, তা ও কি করে জানলে? হ্যাঁ, ও নিশ্চয়ই বড় কেউ হবে, কোনো সাধারণ মানুষ নয়। ঠাকুর ঠাকুর ঠাকুর, আমি চিনতে পারিনি গো লোকটাকে, কত কথা শুনিয়ে দিলুম। ঠাকুর পাপ নিওনি, যাই যাই যাই, এখন মনে বেশি দূর যায়নি, কে ধরি। হ্যাঁ, এই ভেবেই জোলা সেই রাস্তা দিয়ে ছুটে গিয়ে একেবারে সেই পথিকের পা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো, প্রভু প্রভু প্রভু, আপনি কে? প্রভু প্রভু, আপনি কে? আমি কবে মরবো প্রভু, আমি কবে মরবো সেইটা আমাকে বলে দিন একটু প্রভু। প্রভু আপনি একটু বলে দিন, আপনি সব জানেন। আমি কি করে জানবো? না প্রভু, না প্রভু, আমি আপনাকে কিছুতেই ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। আগে আপনি বলুন প্রভু, আগে একটু বলে দিন আমি কবে মরবো। পথিক ভারী মুশকিলে পড়ল। জোলার খুব বিশ্বাস হয়েছে যে এই পথিক সামান্য পথিক নয়, সুতরাং তার প্রশ্নের উত্তর না পাওয়া অবধি তাকে সে কিছুতেই ছাড়ছে না। শেষটা পথিক যখন দেখলো কিছু একটা না বললে তার আর ঘরে যাওয়া হবে না, আর বলা ভালো তার এই পরনের ধুতিখানা আর আটকানো যাবে না, তখন সে রেগে গিয়ে বলল, বলছি বলছি বলছি, তুই 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 ধুতিটা ছাড়, আগে আগে ধুতিটা ছাড়। বাবা, শোন, তোর পেটের ভেতর থেকে যেদিন ওই লাল সুতা নীল সুতা বেরোবে সেদিন তুই মরবি। যা যা, এখন যা দেখি, যা। এবার এই কথায় জোলা শেষমেশ সন্তুষ্টই হলো। তাহলে সেদিন পেটের ভেতর থেকে লাল সুতো আর নীল সুতো বেরোবে, আমি সেদিন মরবো। যা বাবা, আগে থেকে জানা গেল। পথিকটিও এই ফাঁকের সুযোগ পেয়ে দে দৌড়। জোলা এরপর ধীরে সুস্থে বাড়ি ফিরল। এখন থেকে জোলা ঠিক হয়ে বসে আছে যে লাল সুতো আর নীল সুতো বের হলেই তার মৃত্যু হবে, সুতরাং সে রোজ পরীক্ষা করে দেখে তা বের হয় কিনা। এরকম পরীক্ষা করতে করতে একদিন সত্যি সত্যি তার কাপড়ে একখণ্ড লাল সুতো আর একখণ্ড নীল সুতো সে খুঁজে পেল। আর ব্যাস, অমনি সে চিৎকার করে তার স্ত্রীকে বলল, ওগো, শিগগির এসো গো, আমি মরে গিয়েছি গো, আর কোথায় গেলে গো? আমার লাল সুতো নীল সুতো বেরিয়েছে গো, তাড়াতাড়ি এসো। তার স্ত্রী এসে দেখলো সত্যি সত্যি লাল সুতো আর নীল সুতো বেরিয়েছে। তখন সে বেচারা আর কি করে, জোলাকে বিছানায় শুইয়ে মুখে কাপড় চাপা দিয়ে সে কাঁদতে বসলো। সে কি গো, ওগো তুমি কি বলছো গো? কি হলো গো, তোমার কি হলো গো? ওগো, এর
মধ্যে আরো 2-4 জন জোলা বাড়িতে এসে দেখে যে জোলা স্ত্রী ওইভাবে কাঁদছে। তারপর সব জিজ্ঞেস করে যখন তারা জানলো যে লাল সুতো আর নীল সুতো পাওয়া গিয়েছে, তখন সকলে মিলে স্থির করলো যে জোলা নিশ্চয়ই মরেই গেছে। সুতরাং এবার সবাই মিলে তার সৎকারের চেষ্টা করতে লাগলো। কিন্তু এইখানে ভারী একটা মুশকিল দেখা দিল। পোড়ানোতে জোলা কিছুতেই রাজি হলো না। পোড়ানোর কথা তুলতেই সে বলে, ওমা, পুড়ে যাবো যে। কিন্তু মরে গেলে তাকে পোড়ানো ছাড়া আর কি করা যায়? হ্যাঁ, গোড় দেওয়া। কিন্তু জোলা তাতেও অসম্মত, বলে, ওমা, দম আটকে যাবে যে, ওসব তো চলবে নি। শেষে অনেক যুক্তির পর এই স্থির হলো যে জোলাকে গোড় দেওয়াই হবে, কিন্তু তার মুখখানা বাইরে বের করা থাকবে, এবং এতেই গোড়কে গোড় হলো আর দমবন্ধ হলো না। জোলা এতে বড়ই রাজি হলো, কিন্তু সে খালি বলল তার যখন যখন খিদে পাবে কেউ গিয়ে তাকে 4টি ভাত খাইয়ে আসবে। এবং এরকম পরামর্শের পর জোলাকে শেষমেশ সবাই মিলে গোড় দিয়ে দিল। অর্থাৎ তার মুখ থাকলো মাটির উপরে, আর সব থাকলো মাটি দিয়ে ঢাকা। এইভাবে সমস্ত দিন কাটলো। রাত্রিতে 4টি ভাত খেয়ে জোলা সবে একটু ঘুমানোর চেষ্টা করছে। অন্যদিকে সেই রাত্রিরে 7টা চোর সেই পথ দিয়েই রাজার বাড়িতে চুরি করতে চলেছে। এবার চোরেরা তো আর বাবুদের মতন ওই সদর রাস্তা দিয়ে চলে না, তারা প্রায় ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে চলে, আর সেই সব জায়গায় অনেক সময়ই নোংরা থাকে। তাই চলতে চলতে একজন চোর কাদার মতন কি একটা জিনিস এবার পায়ে মারালো। ইস, বাবা, ছি। সে একেবারে বিশ্রী গন্ধ। সে পা মোছবার জন্য একটা জায়গা খুঁজতে লাগলো। এবার তার কাছেই ওই জোলাকে গোড় দিয়েছে। সেই চোর পা মুছবি তো মুছ, একবারে সেই জোলার মুখে গিয়ে মুছতে লাগলো। মুছে নি। কি এটা, নরম নরম। এবার ঘষার আর গন্ধের চোটে জোলার ঘুমটা এবার ভেঙে গেল। সে রেগে উঠে বলল, এই তোমার কি চোখ নেই নাকি গো? কি গন্ধ! চোর ভারী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, এই, এই, ঠিক আছে, আমি জোলা। এখানে কি করছিস? হ্যাঁ, আমি তো মরে গিয়েছি। আমার তো লাল সুতা নীল সুতা বেরিয়েছে, তাই আমাকে এখানে সবাই গোদ দিয়েছে। এই কথা শুনে চোরেরা খুব হাসতে লাগলো। তারপর তাদের একজন বলল, একে আমাদের সঙ্গে নিয়ে চল। চোরেরা জোলাকে ভালো করে বুঝিয়ে দিল যে তার মৃত্যু হয়নি, আর তাদের সঙ্গে গেলে সে পেট ভরে খেতে পাবে। জোলা জিজ্ঞেস করলো, কি খাবে? পায়েস? চোরেরা বলল, হ্যাঁ হ্যাঁ, পায়েস খাওয়াবো, চল চল। এবার পায়েসের কথা শুনে জোলা কোনো আপত্তি করলো না। তারপর চোরেরা তাকে মাটি থেকে তুলে উঠিয়ে নিয়ে সাথে নিয়ে চলল। রাজার বাড়িতে গিয়ে চোরেরা রাজার ঘরে প্রকাণ্ড একটা সিঁধ কাটলো। তারপর জোলাকে ওই সিঁধের ভিতর ঢুকিয়ে দিয়ে বলল, হ্যাঁ শোন, হ্যাঁ যা, হ্যাঁ ভেতরে গিয়ে রাজার মাথার মুকুটটা নিয়ে আয় তো, যা। এবার রাজার খাটে মশারি খাটানো ছিল। এবার ভিতরে ঢুকে তা দেখে চোলা ভারী আশ্চর্য হয়ে গেল। সে মশারির 4 দিক ঘুরেও কোথাও তার কোনো দরজা খুঁজে পেল না। সুতরাং আবার সে চোরেদের কাছে ফিরে এসে বলল, না, হলো নি। ঘরের ভেতর তো আর একটা ঘর আছে, কিন্তু তার তো কোনো দরজা নেই, কি করে ঢুকবো? চোরেরা বলল, আরে দুর্বোকা, ওটা ঘর নয়, মশারি। ওটাকে তুলে দেখলি না কেন? যা, আবার যা। এবারে মাথা মোটা পুরো। চোলা আবার ঘরের ভেতর গেল। এবার জোলা মশারি তুলতে অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সেটা তোলা তো দূর, নাড়াতে অবধি পারলো না। আরে তা পারবে কেমন করে? কারণ সে তো পুরো খাট শুদ্ধ ধরে টানাটানি করছিল। অনেক চেষ্টার পরেও যখন ফল কিছুতেই কিছু হলো না, তখন সে আবার ফিরে এসে বলল, না ভাই, এটাও হলো না, বড্ড ভারী তো, তুলবো কি করে?
ওরে বাপরে বাপরে, কি গাধা রে বাবা! উফ, এমন গাধা আর দেখিনি। তা তুই বুঝি পুরো খাট শুদ্ধ তুলে দেখতে গেছিলি নাকি? ওরে বাবা, এই কাপড়টা শুধু টানলি তো হয়? আচ্ছা বাবা, কি বলিয়েছে? এবারে জোলা আর কোনো ভুল করলো না। ভিতরে গিয়ে মশারির কাপড় ধরে হালকা টানতেই সেটা এবার উঠে আসলো। ভিতরে খুব উঁচু গদির উপরে রাজা শুয়ে আছেন, আর তার গায়ে ঝালর দেওয়া অতিশয় পুরু লেপ। এই দেখে জোলার এবার ভারী দুঃখ হলো। সে মনে মনে ভাবলো, আহারে, এখানে বুঝি রাজাকে গড় দিয়েছি। আহা, কতটুকু আর বয়স। তারপর দেখলো রাজার শরীরের বাকিটা ভিতরে থাকলেও তার মুখখানি বাইরে বেরিয়ে আছে। তখন সে মনে মনে ভাবলো, ও বাবা, এ তো ঠিক তো আমারই মতো দেখছি। এরও কি তবে ওই লাল সুতো নীল সুতো বেরিয়েছিল? মুখটা বার করে গড় দিয়েছে। এ বাবা! জোলা যতই ভাবে ততই আশ্চর্য হয়, আর ততই তার জানতে ইচ্ছে করে যে রাজা মশাইয়েরও তাহলে লাল সুতো আর নীল সুতো বের হয়েছিল। শেষটা এমন হলো যে এই খবরটা তারা না জানলেই নয়, একেবারে পেট যেন গুড়ুগুড়ু করছে। সুতরাং সে আর থাকতে না পেরে এবার রাজাকে ঠেলে জাগালো। আর তিনি চোখ মেলবা মাত্রই জোলা জিজ্ঞেস করলো, বলছি, আপনারা কি ওই লাল সুতো আর নীল সুতো বেরিয়েছিল? হ্যাঁ? ব্যাস, এটার পর একটা মস্ত গোলমাল হলো। রাজবাড়ির সকলে জেগে গেল। 7 চোর ধরা পড়লো, আর সঙ্গে সঙ্গে জোলাও ধরা পড়লো। পরদিন বিচার। জোলা আগা গোড়া সকল কথা, অর্থাৎ লাল সুতো নীল সুতোর কথা, গোড় দেবার কথা, চোরের পা মোছার কথা, পায়েসের কথা সব গড় গড় করে বলে গেল। কিছুই আর বাকি রইল না। এবার সব শুনে রাজা বুঝলো যে বেচারা জোলার সাদা মনে কোনো কাদা নেই। বিচারে 7 চোরের উচিত সাজা হলো, আর অন্যদিকে জোলাকে পেট ভরে উত্তম উত্তম পায়েস খাইয়ে সেইখান থেকে বিদেয় করে দেওয়া হলো।